আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়, এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। প্লিজ আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন বাংলাদেশি দুই যুবক। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় দুই বাংলাদেশি যুবক দেশে ফিরতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশবাসীর সহযোগিতা চান। ভিডিও বার্তায় শোনা যায় এক যুবক অপরজনকে পরিচয় করে দিয়ে বলেন, মাইনুদ্দিন ভাই আমার সঙ্গে আছেন, উনার বাড়ি চাঁদপুর, তবে তার পরিচয় তিনি দেননি। বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তায় তারা বলেন, আপনার কাছে একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন, যে কোনো সময় আমাদের ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, ড্রোন হামলায়, গ্রেনেড হামলা অথবা মাইনে পা পড়ে মারা যেতে পারি। এভাবে মৃত্যু চাই না আমরা চাই আমাদের মৃত্যুর পরে আমাদের জানাজা হোক, এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। তারা বলেন, আমরা 30 জন লোক একসাথে রাশিয়াতে আসছিলাম। 30 জন একসাথে আসার পরে আমাদের এজেন্সি 2 জন রাশিয়ানের হাতে তুলে দেয়। তারা আমাদেরকে কোম্পানিতে কাজ দেবে, কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে, এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে। এখানে আসার পরে আমাদের একটা ক্যাম্পে নিয়ে আসা হয়। 14 জনকে এক ক্যাম্পে পাঠানো হয়, আর আমাদের 16 জনকে আরেক ক্যাম্পে পাঠানো হয়। এখানে নিয়ে আসার পর আমাদেরকে 3 থেকে 4 দিন ট্রেনিংয়ে পাঠানোর পর 5-6 জন করে ফ্রন্ট লাইনে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য। কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, আমাদের এখান থেকে 12 জন মারা গেছে, আমরা 4 জন এখনও জীবিত আছি, তবে আমরা 4 জনই আহত। এই যে মাইনুদ্দিন ভাই আমার সঙ্গে আছেন, উনার বাড়ি চাঁদপুরে, উনি মাথায় ড্রোন হামলায় আহত হয়েছেন। আমি বাম হাতে আঘাত পেয়েছি। এখন আপনাদের কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন। আব্দুস সালাম, প্রজন্ম 24।